ওয়েলকাম ফ্রেন্ডস, আমার এমসিকিউ ব্যাংক চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের মৌর্য বংশের এমসিকিউ সিরিজ চলছে, এটা তার সেকেন্ড পার্ট। প্রথম পার্টে আমি 1 থেকে 5 পর্যন্ত 5টা কোশ্চেন আলোচনা করেছি, এরপরে 6 থেকে শুরু হচ্ছে। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে, হুইচ ফেমাস বুক ওয়াজ রিটেন বাই চাণক্য দ্যাট গাইডেড চন্দ্রগুপ্ত's অ্যাডমিনিস্ট্রেশন? চাণক্য রচিত কোন গ্রন্থ চন্দ্রগুপ্তের শাসন ব্যবস্থার দিশা দেখিয়েছিল? এ অর্থশাস্ত্র, বি মহাভারত, সি রামায়ণ, ডি মনুস্মৃতি। তো বলো তোমরা কি হবে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র মানে কিন্তু ইকোনমিক বা অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেছে এমনটা নয়। এটা আলোচনা করেছে কি, ডিলস উইথ দ্য আর্ট অফ স্টেট ক্রাফট, মানে রাজ্য চালাতে গেলে রাজার কি নীতি নির্ধারণ করবে, কিভাবে কোন নীতি অর্পণ করবে, সে বিষয়ে আলোচনা করেছে। পলিটিক্স, রাজনীতি, ওয়ার স্ট্র্যাটেজি, যুদ্ধ বিষয়ক, এবং সায়েন্স অফ এভরিডে লাইফ, প্রাত্যহিক জীবনযাপন কিভাবে নির্বাহ করা যাবে, সেই বিষয়ে অর্থশাস্ত্র আলোচনা করেছে। অর্থশাস্ত্রটি কোন ভাষায় রচিত? সংস্কৃত ভাষায়। অর্থশাস্ত্র রচিত হয়েছিল মোটামুটি 3rd সেঞ্চুরি বিসিই, মানে খ্রিস্টপূর্ব 3য় শতকে। চন্দ্রগুপ্ত মৌর্য ডিফিটেড হুইচ গ্রিক রুলার্স গভর্নর ইন ইন্ডিয়া? চন্দ্রগুপ্ত মৌর্য ভারতে কোন গ্রিক শাসকের গভর্নরকে পরাজিত করেছিলেন? কোন গ্রিক শাসকের গভর্নর, গ্রিক শাসকের নাম চাইছে না, সেই শাসকের গভর্নরের নামটা চাইছে। তাহলে আলেকজান্ডার, সেলুকাস নিকেটর, ডোরিয়াস আর জার্জেস কে ছিলেন? উত্তরটা হচ্ছে সেলুকাস নিকেটর ছিলেন আলেকজান্ডারের গভর্নর। হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল সিটি অফ চন্দ্রগুপ্ত মৌর্য's এম্পায়ার? চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্যের যে রাজধানী কোথায় ছিল? রাজগৃহ, উজ্জয়ন, পাটলিপুত্র না তক্ষশিলা? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল পাটলিপুত্র। এবার অন্যান্য অপশানগুলো আমরা দেখে নিই একটু। রাজগৃহ ব্যাপারে দেখে নিই। রাজগৃহ ছিল হর্যঙ্ক ডাইনেস্টি, বিম্বিসারের সময় হর্যঙ্ক বংশের রাজধানী ছিল রাজগৃহ। সরি, at সপ্তপুরনী কেভ রাজগৃহ, নালন্দা ডিস্ট্রিক্ট অফ বিহার। বিহারের নালন্দা জেলার রাজগৃহের সপ্তপর্ণী গুহা বলে একটা জায়গা আছে। সেখানে কি হয়েছিল? দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল। কবে হয়েছিল? হেল্ড ইন 483 বিসিই, 483 খ্রিস্টপূর্বাব্দে প্রথম বৌদ্ধ সম্মেলন বসেছিল। কোথায়? বিহারের নালন্দা জেলার রাজগৃহেতে, এবং রাজগৃহের একটা বিশেষ স্থান, সেটার নাম হচ্ছে সপ্তপর্ণী কেভ। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে। উজ্জয়ন কি ছিল? উজ্জয়ন দ্য ক্যাপিটাল অফ অবন্তী মহাজনপদ। অবন্তী মহাজনপদের রাজধানী ছিল উজ্জয়ন। আমরা 16টি মহাজনপদের কথা আমরা জেনেছি, তার মধ্যে অবন্তী ছিল একটি অন্যতম মহাজনপদ, তার রাজধানী ছিল উজ্জয়ন। তক্ষশিলা কি ছিল? তক্ষশিলা ছিল দ্য ক্যাপিটাল অফ গান্ধার মহাজনপদ। গান্ধার মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা। গান্ধার কি ছিল? অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্থান ছিল, সেটা হচ্ছে অ্যানসিয়েন্ট সেন্টার অফ এডুকেশন, শিক্ষার একটা অন্যতম প্রাণকেন্দ্র ছিল এই তক্ষশিলা। হুইচ ফরেন অ্যাম্বাসেডর ভিজিটেড চন্দ্রগুপ্ত মৌর্য's কোর্ট? কোন বিদেশি দূত চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন? ফাহিয়েন, মেগাস্তিনিস, ই সিং,
হিউয়েন সাং কি? উত্তরটা হচ্ছে মেগাস্থিনেস। তাহলে অন্যান্যগুলো আমরা দেখে নিই। ফাহিয়েন একজন চাইনিজ বুদ্ধিস্ট মঙ্ক। তিনি এসেছিলেন, ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং চন্দ্রগুপ্ত মৌর্য টু, চন্দ্রগুপ্ত টু, মৌর্য নয়, চন্দ্রগুপ্ত টু, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে তিনি এসেছিলেন, গুপ্ত যুগে। আর ই সিং এসেছিলেন, ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য পোস্ট হর্ষ পিরিয়ড, মানে হর্ষবর্ধনের পরবর্তী সময়ে, ইন দ্য লেট 17th century, 7th century, late 7th century, to study Buddhism, resided at Nalanda and copied Buddhist text. তিনি সপ্ত শতকের পরবর্তী দিকে তিনি ভারতে এসেছিলেন। তার মেন উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্মকে নিয়ে স্টাডি করা, গবেষণা করা। তিনি নালন্দাতে ছিলেন এবং বুদ্ধিস্ট, বৌদ্ধ অনেক ধর্মগ্রন্থ তিনি সেগুলোকে কপি করেছেন। হিউয়েন সাং এর ব্যাপারে দেখি। হিউয়েন সাং কি হয়েছে? হিউয়েন সাং ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং হর্ষবর্ধন। হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের সময়। সময়টা হচ্ছে প্রায় অ্যারাউন্ড 630 CE, মানে 630 খ্রিস্টাব্দে আশেপাশে তিনি ভারতে এসেছিলেন হর্ষবর্ধনের সময়। তিনি ভারতে ছিলেন, স্টেইড ইন ইন্ডিয়া ফর 15 years and left in 645 CE। তিনি ভারতে প্রায় 15 বছর ছিলেন এবং 645 খ্রিস্টাব্দে ভারত ত্যাগ করেন। এক্সট্রা ইনফরমেশন গুলো তোমরা খাতায় নোট ডাউন করে নিও, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। হোয়াট ওয়াজ দ্য টাইটেল ইউজড বাই চন্দ্রগুপ্ত মৌর্য আফটার ডিফিটিং সেলুকাস? অর্থাৎ সেলুকাসকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য কোন উপাধি গ্রহণ করেছিলেন? চক্রবর্তী, সম্রাট, মহারাজা, রাজাধিরাজ। কোন উপাধি বলো তোমরা? উত্তরটা হচ্ছে চক্রবর্তী। আর সম্রাট কে উপাধি নিয়েছিলেন? প্রবরসেন অফ ওয়ান অফ বাকাটাক ডাইনেস্টি। বাকাটাক বংশের একজন রাজা ছিলেন প্রবরসেন প্রথম, তিনি এই সম্রাট উপাধি নিয়েছিলেন। তিনি হু রুলড ফ্রম অ্যাপ্রক্সিমেটলি 270 to 330 CE, মোটামুটি 270 থেকে 330 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন কার্য পরিচালনা করেছিলেন, এই প্রবর্ষণ প্রথম। আর মহারাজাকে নিয়েছিলেন শ্রীগুপ্ত অ্যান্ড হিজ সন ঘটোৎকচ গুপ্ত, বোথ ইউজড দ্য টাইটেল। গুপ্তর বংশের দুজন রাজা, শ্রীগুপ্ত এবং ঘটোৎকচ গুপ্ত এই মহারাজা উপাধি গ্রহণ করেছিলেন। রাজাধিরাজকে নিয়েছিলেন রাজাধিরাজ চোল ফার্স্ট অ্যান্ড দন্তি দুর্গ ইউজড দ্য টাইটেল। এই রাজাধিরাজ টাইটেলটা ব্যবহার করেছিলেন কারা? রাজাধিরাজ চোল 1 অ্যান্ড দন্তি দুর্গ। প্রথম রাজাধিরাজ চোল এবং দন্তি দুর্গ দুজনেই কিন্তু রাজাধিরাজ উপাধিটা গ্রহণ করেছিল। তো ফ্রেন্ডস, এখানেই শেষ করছি ভিডিওটা। তোমরা এই 5টি কোশ্চেন যদি খুব ভালো লাগে, এই ক্লাসটি যদি খুবই ভালো লাগে, তোমরা লাইক দিয়ে অনুপ্রেরণা দিও, ইন্সপিরেশন জুগিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ফার্দার কোনো ক্লাস নিয়ে আসলে সেটা যেন তোমাদের নোটিফিকেশন তোমাদের ফোনের সঙ্গে সঙ্গে যায় এবং তোমরা সেটা দেখতে পারো। তো থ্যাংক ইউ।